আপনি যখন 3টা বিয়ে করেছেন তখন পাড়ার লোকে কিছু বলেনি, এখনো কিছু বলবেন? আপনি আমার সাথে চলেন। না, আমার সাথে যাবেন না। মগের মুল্লুক না, তুমি আমার সাথে চলো তো। আর ঝামেলা হয় না। দেখছো কেমন আছে? হ্যাঁ, ওই যে লিভারে কাজ করছে সব, এগুলো সব আমার। ওই যে ওই পর্যন্ত, হ্যাঁ ওইখানে পেঁয়াজ আছে, এটা পালং শাক, ওই যে ধান দেখছো, ওই ধানটা আমার কাটতে হবে। ওই পাশের ধানটাও? হ্যাঁ, পাইপ ঠিক করা হয়েছে, কাটতে হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তা বাবা কেমন, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। তা একটা আন্টি না, আর এই দুটো আপনার মেয়ে? ও এটা এটা হচ্ছে আমার বড় বউ, আর এটা তোমার মেজো চাচি, আর এটা তোমার ছোট চাচি। কি বলেন আঙ্কেল? ও আর ভুল হয়ে গেছে, আপনি তো আমার ভাই। ওই যে আমার আব্বুর সম্পর্কে আপনি আমার বড় ভাই। ছি ছি ছি, এটা আবার কোন? না না, ওই আপনি আমার ভাই হন। হ্যাঁ, তো আমার মিস্টেক হয়ে গেছে, আপনি আমার ভাই। ও। ওই যে আমার আব্বুর সম্পর্ক দিয়ে না আপনি ভাই হচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। তোমার বাবা আমাকে চাচা বলে ডাকে, তাহলে সেই সম্পর্কে তো তুমি ভাই হও। উনি আমাকে চাচা বলে ডাকেন। তাহলে তো আমাদের ভাবি। হ্যাঁ হ্যাঁ, এটা ছোট ভাবি। হ্যাঁ, ছোট। অনেক সুন্দর। তাহলে সময় মতো একদিন আমার বাসায় বেড়াতে আসুন, সব কিছু জানাতে। আরে কি বলেন বড় ভাই, আপনি দাওয়াত দিছেন, না যাই কি থাকতে পারি? অবশ্যই আপনার বাড়িতে যাব, আর না যাওয়ার কোনো কারণ আছে? ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো। আচ্ছা বাই। আর শুনো, বলো। আমাকে না একটা শাড়ি কিনে দিও। শাড়ি? হ্যাঁ। আচ্ছা দেবো। উনাকে শাড়ি কিনে দিলে আমাকে তো গয়না দিতে হবে। আমি গয়না নিব। কি গয়না? সীতাহার নিব, চুড়ি বালা নিব, হয়েছে, হয়েছে। নিব। আচ্ছা ওদেরকে যা দেওয়ার দেন, আমাকে কিন্তু টপস আর জিন্স দিতে হবে। আমি কি? সব সময় মডার্ন হয়ে থাকতে চাই। কি জিনিস? টপস আর জিন্স, টপস আর জিন্স, ছোট ছোট জামা কাপড়। আপনি তো সব চিনেনও না। যাই হোক, আমার না মডার্ন হয়ে থাকতে খুবই ভালো লাগে। আমি আপনার বড় বউ আর মেজো বউর মতো এত খ্যাত হয়ে ঘুরতে পারবো না। অত আমার দরকার নাই বাবা, তুমি ওই দোকানে যাইয়া যেটা ভালো হয় কিনে নিও, টাকা যা লাগে আমি দিব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আছি বাবা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। যাক, ভাবতেও পারিনি যে এখানে এসে আপনার গোটা পরিবারের সাথে দেখা হয়ে যাবে। এ বাবা আমি একটু শহরে যাব। আন্টি ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপা আপনারা কেমন আছেন? ভালো আছি ভাইয়া। এটা আপনার বড় মেয়ে না? আরে ছি 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 ছি, এটা আমার তোমার মানে বড় চাচি। ও আচ্ছা। এটা তোমার মেজো চাচি, এটা ছোট চাচি। ও না, ভুলই হয়েছে আপনার সাথে আমার ইয়ে হতেই। ওই যে নানার বাড়ির কাছে, ওই যে আমার নানার বাড়ির কাছে যে বড় মামাকে আপনি মামা বলে ডাকেন না? আমাদের যে মামাটাকে, কোথায়? ওই ব্যবসা করে, কি নাম দেন? ফিডের মালিক, ওই যে ফিডের ব্যবসা করে না? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ইসব। হ্যাঁ হ্যাঁ, ইসব মামার কথা বলতেছি। তো মামা বলেন না? হ্যাঁ। তো তাহলে আপনি তো আমার সেই সম্পর্কে ভাই হয়ে যাচ্ছে। তাই? হ্যাঁ। আচ্ছা ভালো। তা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন সবাই? হ্যাঁ, কিছু দরকার থাকলে বলতে পারো, আমি একটু ওই না আসলে বাজারে যাবো আর কি। ভালো লাগলো হুট করে আপনার এখানে এসে, আপনাদের সবার সাথে দেখা হয়ে গেল। তো আচ্ছা ঠিক আছে, তাহলে যান, আর যান যান যান। হ্যাঁ একটু ওই পার্কে ঘুরবো তো। ও হ্যাঁ, আচ্ছা চল, ঠিক চল, আছে। আসো। শুনছেন, আপনার একটা কথা বলতাম। বলো। ওই যে আসার সময় যে আপনি জমিগুলো দেখালেন না আমাদেরকে, ওই জমিগুলো আমার খুবই পছন্দ হয়েছে। তো? ওইগুলো আমাকে লিখে দিবেন।
লিখে দিতে হবে? না সব। আপনার যত পুকুর পুষ্কুনি গুলো আছে হ্যাঁ। ওগুলো আমাকে লিখে দিবেন। ঢং। আচ্ছা আমাকে বাড়ি বাস্তুটা দিও, আমি আবার কোথায় যাব শেষ বয়সে? শুনো, তোমরা শোনো। আমার কোনো ছেলে মেয়ে নেই। এই ছেলে ছেলে করতে করতে একে একে 3টে বিয়ে করলো, কোনো ছেলে মেয়ে। সুতরাং আমার তো কেউ অংশীদার নাই। এ যা আছে সব তোমাদের। আবার রেজিস্ট্রি করে দেওয়ার প্রয়োজনটা কি? দেখেছেন কত লোভ আপনার সয় সম্পত্তির ওপর, সবকিছুতে লোভ দিয়ে বসে আছে। জি না, লোভ ওই তুই তোর। থামবি? আমি থামবো মানে? ওই তুই থাম। কেন তোর লোভ নেই? না, আমার জি কোনো না, লোভ তোর- নেই। তোর লোভ আছে, তোর লোভ আমার আছে। প্রয়োজন। এই তুমি আমাকে তোমার পুকুর পুষ্কুনি গুলো লিখে দিবা। এরে বাবু থামো তো, তোমরা থামো। খুবই লোভী, এই মেয়েটা খুবই লোভী। ছি! তুই লোভী। তুই লোভী, তুই। তো 14 গোষ্ঠী লোভী। তোমার 14 আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। তা এত রাতে আপনারা কোথা থেকে আসছে? ও আর বলো না বাপু, ওই গেছিলাম শহরে একটু, মানে ওই রাজশাহী শহরে একটু পার্ক ঘোরাফেরা করলাম, এই সন্ধ্যা হয়ে গেল। তা আপনার এটা বড় বোন আর এগুলো আপনার মেয়ে? আগে জানু বাবা, এটা হলো তোমার বড় মামি, মানে আমার স্ত্রী। এটা তোমার মেজো মামি, আমার। এটা তোমার ছোট মামি, আমার। ওহো তুকু তুকু, হ্যাঁ। না হুজুবিল্লাহ। তাহলে তো আপনি আমার ভাই লাগেন। হ্যাঁ? তাহলে তো আপনি আমার ভাই লাগেন। কিরকম? সম্পর্কে এখনই মামা আবার এখনই ভাই, ব্যাপার কি? আপনি আমার দুঃসম্পর্কে ভাই লাগেন আমার মায়ের দিক দিয়ে। ও আচ্ছা, হলো, ঠিক আছে ঠিক আছে, আমরা এখন যাই বাবা, সন্ধ্যা হয়ে গেল নাকি বলবো? আচ্ছা আচ্ছা, এই। আমার বাসায় যান। তোমরা চল, আর সময় মতো বাসায় এসো। আচ্ছা পরিচয় করে দাও। আসবো নে একদিন বেড়াতে। আসো। আচ্ছা চলো, দেখে চলো। হ্যাঁ হ্যাঁ চল। এই আজকে না খুবই ভালো লেগেছে আমার। এত এত বাজার করলাম, এত জায়গা ঘুরলাম, খুবই ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে আসলে বেড়াতে। খুব ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে। তোমার? আমার তো অনেক ভালো লেগেছে। ওই যে আমার চিনে। চলো যাই এবার। আচ্ছা আচ্ছা চল, সর সামনে থেকে। সত্যি রে। আচ্ছা শুনছেন, হ্যাঁ বলো। আজকে তো আমি অনেক খুশি, অনেক বাজার করে দিয়েছেন। চলেন, অনেক দিন তো হলো আপনি আমার সাথে থাকেন না, আজকে আমার সাথে আমার ঘরে থাকবেন। না, কি? আজকে আপনি আমার সাথে আমার ঘরে থাকবেন। অমনি না, আমি যেটা চাইবো সেটাই তোকে নিতে ওই হবে। জিন্না, তোর দরকার আছে, আমার দরকার নাই, আমার সাথে থাকবে। কিসের দরকার? আপনি না এখানে অনেক আগে এসেছেন বউ হয়ে, আমি আপনি তো বড়, বেশি পেয়েছেন। আমার অধিকারটা বেশি। নাটক দেখে ভালোই লাগে না। আচ্ছা তোমরা থামো, আমার কথাটা শোনো। আমি একটা মানুষ 3 ঘরে তো যেতে পারবো না। সুতরাং আজ আমার 3 বউ, আমি এক ঘরে শুব। কি? রাজি? এক ঘরে শুব। এই না না, আমি থাকতে পারবো না সবার সাথে একসাথে। কেন? থাকতে পারবো না। আমি পারবো না থাকতে। কেন? আমি একসাথে থাকতে পারবো না না। না, ডাইনি এক একটা। ডাইনি আমি না তুই? দেখলেই বোঝা যায় কে ডাইনি। তোকে দেখলেও বোঝা যায়। আহা! এক একটা। আপনি আমার সঙ্গে থাকবেন। পাড়ার লোকে কি বলবো? আপনি যখন 3টা বিয়ে করেছেন তখন পাড়ার লোকে কিছু বলেনি, এখনো কিছু বলবেন। আপনি আমার সাথে চলেন। না, আমার সাথে যাবে উনি। মগের ফুল লোক না। তুমি আমার সাথে এই চলো যা তো, তো। তোকে আর এত ঝামেলা সহ্যই হয় না করবে, আমার। হ্যাঁ? চলেন চলেন আপনি আমার এই সঙ্গে। শোনো 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 শোনো, যাও তোমরা, যার মনে তার ঘরে যাও। আমি কারো ঘরে যাবো না, আমি একাই এই ঘর দেবো। দোল লেগে শুধু। ঘাটের মরা বুড়া। গেলাম। ওর সাথে তো আমার সেদিনই প্রথম দেখা, আর ওই দিন দেখার পরে আমি আসলে তোমার প্রতি দুর্বল হয়ে গেছি। আমিও না বারবার শুধু তোমার কথা মনে পড়ছে, আর তোমার ওই মায়াবী চোখের কথা মনে পড়ছে। তুমি আর চোখে তাকালে না, সে সময় যেন খুন হয়ে গেছে, বুঝছো? কি আর করবো বলো, সবসময় তো আর ওইভাবে বাইরে আসতে পারি না, বাসায় তো সবাই থাকে। আর ওই বুড়ার সংসার করতে তো আমার একদমই ইচ্ছা করে না। আরে আমি তো প্রথমে মনে করছি ওটা তোমার আব্বু। হ্যাঁ আরে না না, তাহলে তো বেঁচেই যেতাম। আমার বাবা বড়লোক দেখে ওই বুড়ার সাথে বিয়ে দিয়েছে। দেখো না আমার 2টা সতীন আছে, আমি একটু দেখতে সুন্দর, এই জন্য বেশি ডিমান্ড দিয়ে বিয়েটা দিয়েছি। হ্যাঁ তুমি অনেক সুন্দর। কিন্তু আমি আর ওর সংসার করতে চাচ্ছি না, আমার ওর সাথে আসলে থাকতে ইচ্ছা করছে না। আমার এত এত ঝামেলা
একদমই আমি নিতে পারতেছি না। আরে কে বলছে তোমাকে ওর সাথে সংসার হতে? আমি তো আছি না, তোমার হ্যাঁ। জন্য তো আমি আছি। এই জন্য তো তোমাকে আমি দেখা করতে বলেছি, আমার মনের কথাগুলো বলার জন্য। সত্যি? হ্যাঁ। আর তুমি চিন্তা করো না, আমি ওই বুড়াকে বলেছি যে ওর জমি জমা যা আছে আমার নামে লিখে দিতে। তাই? একবার শুধু লিখে দিক, তারপর আমি তোমার সাথে চলে যাব, যদি তুমি রাজি থাকো। আমি তো এক পায়ে রাজি। তাহলে তো সব ঠিকঠাকই আছে, আমার এসব কোনো ভয় নেই। পুরো সংসার আমি একদমই থাকবো না, তুমি আর আমি একদিন সুযোগ বুঝে কিন্তু পালিয়ে যাবো। কে তোমাকে থাকতে বলছে? আমি তো সবসময় তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি কখন আসবে। সেদিন তোমাকে প্রথম দেখেছি, দেখার পরে ঠিকঠাক ভাবে খেতেও পাচ্ছি না, শুতেও পাচ্ছি না, সবসময় শুধু তোমার কথাই মনে পড়ছে। সত্যি কথা বলতে গিয়ে আমারও। তোমার ওই দুটো চোখ আর তোমার ওই মায়াবী মুখ আমাকে মুগ্ধ করেছে। হ্যাঁ, আর তুমি ইয়াং, তুমি খুব হ্যান্ডসাম, এই জন্য তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। ওই বুড়ার সাথে কি আমাকে মানায় তুমি বলো? সত্যি বুড়োর সাথে মানায়? আর তুমি কি জাদু জানো বলো তো, বারবার আমাকে টানো? না, এমন কিছু না, এটা হচ্ছে মনের ভালোবাসা। যাই হোক শোনো, আমি আর বেশি দেরি করতে পারবো না, সবার চোখ ফাঁকি দিয়ে এখানে এসেছি। আর আমি তোমার সাথে পরে আবার যোগাযোগ করবো। লক্ষ্মীটি আর একটু থাকো না। না না, আর থাকতে পারবো, আমি খুবই খুবই একটু 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 থাকো না, তোমাকে একটু নয়ন ভরে দেখি। মা অন্ধকার হয়ে গেছে, আমাকে খোঁজাখুঁজি করবে, আমি তোমার নয়নের মনি, ছোট বউ বলে কথা না। আচ্ছা যাই হোক, আমি ওর কাছ থেকে জমি জমা লিখে তোমার সাথে আমি যোগাযোগ করব, আমি আর তুমি কিন্তু পালিয়ে তুমি যাবো, এটা জানো, ফাইনাল। অমাবস্যার রাতে তুমি আমার পূর্ণিমা চাঁদ, একটু আমি দেখি না তোমাকে নয়ন ভরে, তারপরে তুমি যাও। দেখো, আমি যাচ্ছি, তুমি আমাকে দেখো পেছন থেকে, ঠিক আছে? আসি, ভালো থাকো। এই যেও না, যাও না। এই এত দেরি করলে কেন? ও তুমি জানো না, আমার বুড়োর চোখ ফাঁকি দিয়ে চুপি চুপি আমাকে আসতে হয়। তোমাকে ভালোবাসি বলেই তো আসি, তোমার টানে। অপেক্ষা করতে করতে আমার অপেক্ষার বাদ ভেঙে গেছে। কখন যে তোমার চাঁদ মুখ দেখবো। প্রেম করলে একটু অপেক্ষা করতে হয়। হ্যাঁ, প্রেমে কষ্ট আছে আমি জানি, তাই বলে যে এত কষ্ট তা তো সহ্য হয় না। এই শোনো না, এই বুড়োকে রেখে তুমি আমার ঘরে কবে যাবে বলো? তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। সারা রাত যে কিভাবে যায় সেটা আমার মনটাই জানে। আর তোমাকে আমি বারবার মিস করি যে কবে তুমি আমার ঘরে আসবে। জানো জান, তোমাকে ছাড়া আমারও ঘুম ধরে না। ওই বুড়োর পাঁজরে কে থাকতে চায় বলো? তোমাকে আমার খুব ভালো লাগে। যা করবার তাড়াতাড়ি কর, আমার কিন্তু অপেক্ষার বাদ ভেঙে গেছে, একবারে সাগর থেকে যে আমি তোমার জন্য কিন্তু অপেক্ষা করবো। আচ্ছা সোনালি, লক্ষ্মীটি, তুমি যত তাড়াতাড়ি পারো আমার কথাটা মনে রেখে চলে এসো। আজকে আমি আসি, বুড়োর থেকে সয় সম্পত্তি টাকা পয়সা নিয়ে তারপর তোমার সাথে পালাবো। এখনই যেও না গো, একটু থামো না। না গো, বুড়োকে বসিয়ে রেখে এসেছি বাইরে। অর্থাৎ একটু থামো। না, অন্যদিন থাকো। তাড়াতাড়ি এসো, তোমার জন্য আমি কিন্তু অপেক্ষা করবো। তুমি আসছো? হ্যাঁ, আমার একটু দেরি হয়ে গেল গো। আর ওই যে পাশের বাড়ির ওখানে একটা লোক রাস্তার ধারে বের হয়ে থাকার কারণে আমি আসতেই পারছিলাম না, খুব কষ্ট করে পার হয়ে আসলাম। আর কি মশার কামড়, বাপরে বাপ। আচ্ছা যাই হোক, বাদ দেও বিষয়। তুমি কেমন আছো বলো তো? ভালো আছি, তুমি কেমন আছো? কেমন আমি থাকতে পারি বলো? তোমাকে দেখার জন্য আমার ভিতর খালি ছটপট 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 করতেছে, কিন্তু আসার সুযোগ পাচ্ছি না। খুব কষ্ট করে এই পর্যন্ত আসলাম, বুঝছো? এখন কথা হচ্ছে যে এখনকার অবস্থা রাখি, তাই বলো। আর বলো না, বুড়ার সঙ্গে আমি বুড়ার সঙ্গে থাকতে পারবো না। আমিও তো চাই, তুমি ওই বুড়োর সাথে কিসের জন্য থাকবো? ওর কি আছে এখন বলো? ওর আছে রূপ, আছে না যৌবন আছে? কিছুই নাই। আর তুমি নাকি ওই যে ওই পারে পুকুরটা লিখে লিছো, হ্যাঁ পুকুর, আবার ওই যে ফ্ল্যাট আকারে যে জমিগুলো আছে ওগুলো নাকি লিখে দিছো। হ্যাঁ তাহলে আর কি লাগে? তবে এই একটা কাজ করো, এই বুড়োর কিন্তু কিছু ক্যাশ টাকা আছে, বুঝলা? হাতায় নিতে পারবো না? পারবো। কিছু টাকা নিয়েই রাখছি। ও তাই নাকি? হ্যাঁ। এই শোনো না, আমার একটা কথা দাও। যেহেতু তুমি টাকা নিয়ে রাখছো, হ্যাঁ, তাহলে ওই টাকা নিয়ে আর হচ্ছে তোমার নামে তো যেহেতু জমি আছেই, তাহলে আমার আর কি লাগে? জমি বিক্রি করে টাকা আছে, টাকা দিয়ে ব্যবসা করে খাবো, টাকা শর্ট পুরো জমি বিক্রি করে নিবো। আর নাহলে একটা কাজ করি, চলো, যেহেতু এগুলো আছে আর কি লাগে, আমরা আজকেই না, তুমি আর আজকে না বললো না, আজকে কিন্তু আমরা চলে যাবো। তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না, বুঝছো? চলো, তুমি আর না বলো না। চলো।
হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আমি তো পার্কে আছি। শোনো, আমার না এভাবে আর হচ্ছে এই বুড়ার সাথে আর এই সতীনের সাথে থাকতে একদম ইচ্ছা করছে না। ভালো লাগছে না ওই বুড়ো বেটার কাছে থাকতে, না? আমাকেও ভালো লাগছে না, বুঝছো? তোমার ছাড়া একদম আমার দিন কাটছে না, রাত কাটছে না। খেতে লেগে তোমার কথা মনে হচ্ছে, যেখানে যাচ্ছি তোমার কথাই মনে পড়ছে। না না, আমি আর এখানে থাকতে পারবো না। সব সময় মাছের আড়তে থাকে, মাছের আষ্টা গন্ধ। আমি এই বুড়ার সাথে থাকতেই পারতেছি না। আমি এখানে থাকবোই না, বুঝছো? তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। সব জমি লিখে নিয়েছো? একটু টাকা পয়সা নিও। হ্যাঁ হ্যাঁ, আমি তো জমি টমি সব লিখিয়ে নিয়েছি আমার নামে, কোনো সমস্যা নেই। তুমি আসলে আমি চলে যাব, ঠিক আছে? আমার এসব নিয়ে কোনো ভয় টয় নেই। হ্যাঁ হ্যাঁ, ওরা ওরা ওদেরটা বুঝে নিবে, আর আমি শুধু আমারটাই চিন্তা করি। শোনা, ওই বুড়ো বেটার কাছে থাকার কোনো দরকার নেই। তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো তো। আচ্ছা ঠিক আছে, আজকে? আচ্ছা, কোনো সমস্যা না। না না না, কোনো সমস্যা হবে না। আমি সুন্দরভাবে ব্যাগ গুছিয়ে রাখবো, তুমি আসবা, আমাকে নক দিবা, আমি বের হয়ে যাব। ওকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুমি এখনই বের হয়ে আসো। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। ডলি, এদিকে এসো, আমি দেখতে পেয়ে। তোমার যখন কোনো সন্তান হলো না, তখন তুমি আমাকে বলেছিলে আরেকটি বিয়ে করো। তোমার অনুমতির সাপেক্ষে আমি তাকে বিয়ে করেছিলাম। তারপরও তার যখন কোনো সন্তান হলো না, অনেক ডাক্তার, কবিরাজ দেখতে তো কম করিনি। আবার বললে আর একটা করো, আবার করলাম, তারও কোনো সন্তান হলো না। আমার মুখে চুনকালি দিয়ে জলে মলি চলে গেল। এখন দেখো, তোমার কি মনে চায়? ইচ্ছা হয় তুমিও চলে যাও, আমি বাধা দেব না। জলি আমার বিলে যতগুলো সম্পত্তি ছিল সব প্রলোভন দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে নিয়েছে। আমি বিশ্বাস করে তাকে রেজিস্ট্রি করে দিয়েছিলাম। আর মলি আমার চারটা পুকুর নিয়ে নিল। এখন থাকা বলতে আমার এই বাড়িটা আর ব্যাংকে কিছু টাকা। এখন দেখো তোমার মনে কি বলে। তুমিও না হয় যাও, ভেবে দেখ। ওগো, আমি ভুল পথে যেতে চেয়েছিলাম, তো আমাকে মাফ করে দাও। তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোনো সময়, কোনো দিন তোমার পাশেই থাকবো। আমাকে মাফ করে দাও। ভেবে বলছো তো? হ্যাঁ, ভেবে বলছি। কখনো কোথাও তোমাকে ছেড়ে যাব না গো, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার ঘরে, তোমার কাছে, তোমার সাথে সারাটি জীবন এভাবে কাটাতে চাই। আমাকে মাফ করে দাও গো। তুমি না চাইতে আমাকে অনেক কিছু দিয়েছো, আমার শুধু তোমাকেই চাই, আর কিছু আমার চাই না।
তুমি শুধু আমার হয়ে থেকো, এটাই আমি চাই। থাকবে তো? আচ্ছা। ইয়ের আলীর 3 বউ, ডলি, মলি, জলি, ছোট বউ, মেজ বউ ইয়ার আলীকে ছেড়ে চলে গেল। থাকলো জীবন সঙ্গী হিসাবে বড় বউ ডলি। এই হচ্ছে ইয়ার আলীর জীবনের ইতিহাস। ধন্যবাদ।